সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা করতে চলেছি হিরো জুম 110 এর একটা মাইলেজ টেস্ট। তো প্রথমে এর মধ্যে কিছুটা তেল আছে, সেটা আমরা চালিয়ে এখন দেখে নেবো যে কতটা কিলোমিটার চলছে। তারপর এর মধ্যে এক্সটার্নাল তেল ঢেলে তার প্রপার মাইলেজ টেস্টটা শুরু করবো। ওকে, তারপর ট্রিপ এ ট্রিপ বি রিসেট করে মাইলেজ টেস্ট প্রপার মাইলেজ টেস্টটা শুরু হবে। তো তার আগে একটু ঘুরে দেখা যাক। 2,000 years later. তো ঠিক আছে, দেখতেই পাচ্ছেন তেল তো শেষ হয়ে গেল। স্টার 9 ঢালতেই হবে। তো আমরা মেনলি 500 তেল ঢেলে করব, কারণ 500কে 2 দিয়ে গুণ করে দিলেই আমরা 1 লিটারের মাইলেজ আপাতত পেয়ে যাব। তো চাবিটা খুলে দিই। দেখতে পাচ্ছেন এটা 500 বোতল, এক অফ ইনার। দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন 500 ml মেনশন করা আছে। তো কেউ কমেন্ট করবেন না যে ভুলভাল মাইলেজ টেস্ট করতে যে। ঠিক আছে, তো তেল একদমই নেই, আর এই তেল ঢালার এক্সপিরিয়েন্সও আমার নেই। তো ঢালতে গেলে পড়েও যেতে পারে একটু চলকি। একটু পড়েছে, একটু অ্যাডজাস্ট তো করে নেবেন। তো 500 তেল ঢেলে দিয়েছি আপাতত। ব্যাগে আরও 1 লিটারের বোতল আছে এমার্জেন্সিতে যদি লাগে। ক্যাপটা আঁটা যাক। আর জুমের এই ক্যাপটা পেছন দিকে করলে আরো বেটার হতো, সিট খুলে বারবার তেল ঢালতে কি বিরক্তি লাগে। তো এটা দিয়েছি। তো প্রথমে আগে ট্রিপ এ ট্রিপ বি রিসেট করা যাক। তো চাবি দেখতে পাচ্ছেন ওডো। ওডো প্রথমে দেখে দিই, ওডো আছে 575 কিলোমিটার। ঠিক আছে, এদের ট্রিপ ট্রিপ এ ট্রিপ বি নেই, একটা ট্রিপ আছে, এই ট্রিপটাকেও জিরো করে নেবো। তো দেখতে পাচ্ছেন ট্রিপ জিরো হয়ে গেছে, আর অ্যাভারেজ আর কিছু নেই। ওডো 575। ওকে, এখান থেকে আমরা মাইলেজ টেস্ট শুরু করছি। এর মেনলি আমরা সিটিতে মাইলেজ টেস্ট করবো, আর খুব যে স্পিডে চালাবে সেরকম নয়, মানে অন অ্যাভারেজ সেরকম একটা স্পিডে থাকবো। খুব যে বাড়াবাড়ি করবো সেরকম না, ঠিক আছে। মানে 60-এর মোটামুটি নিচেই থাকবো, আর ওই 30-40-এর ওপরেই থাকবো, ঠিক আছে। আর বেশি খিঁচে ফিচে চালাবো না, মানে যাতে আমি দেখতে চাই যে এই স্কুটিটা ম্যাক্স টু ম্যাক্স কত মাইলেজ দিতে পারে সেটাও দেখে নিতে চাই। তো চলুন, লেটস গো। তো এখন যাচ্ছি এটা মেন আমাদের শ্যামপুর থেকে শিবগঞ্জ রোডের দিক। তো সে যেতে যেতে আপনাদের সাথে কিছু গল্পও করা হয়ে যাবে, কিছু কথা শেয়ার করা হয়ে যাবে। স্কুটিতে আমার সব কিছুই ঠিক লাগে, মানে কিন্তু জুমের একটা জিনিস খুব খারাপ লাগে, যে জুম পুরো একটা কম্প্যাক্টের মধ্যে। হ্যাঁ, কারা কারা এই জিনিসটা খুব ভালো লাগতে পারে, জুম মানে ছোটখাটোর মধ্যে একদম কলেজ ইয়ংস্টারদের খুব ভালো টার্গেট করে। বাট আমার পার্সোনালি জুমটা একটু বেশি ছোট মনে হয়, মানে এই যে মিডিলে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা বেশি ছোট, মানে পা রাখারও যেন ঠিকঠাক করে জায়গা নেই। আর যদি বাই চান্সও এতে 3জনকে নিয়ে বসা হয়, তো একদমই ওরা চাপাচুপি, 3জনকে নিয়ে বসা অসম্ভব। হ্যাঁ, আমি কোনোদিনও রেকমেন্ডও করবো না যে 3জনকে নিয়ে বসুন, বাট তাও মানে এমার্জেন্সিতে যদি 3জন বসাই, তো একদম জায়গা না থাকার মতোই অবস্থা হয়ে যাবে। মানে 3জনকে নিয়ে বসা প্রায় সম্ভবই না। দেখতে পাচ্ছেন লো ফিউল আছে বলে ফিউলের ইন্ডিকেটরও কিন্তু ব্লিঙ্ক করছে। ওকে, আর এই গাড়িটা নতুনই গাড়ি, আমার ভাই নিয়েছে। আর এটা সার্ভিসের টাইমও হয়ে গেছে বলে দেখুন এখানে সার্ভিস রিমাইন্ডারও ব্লিঙ্ক করছে। ওকে, তো রাস্তায় মোটামুটি ট্রাফিকও আছে ঠিকঠাক। আর আমাদের বাড়ি থেকে প্রায় হাই রোড পড়ে প্রায় 35 থেকে 40 কিলোমিটার, তাই এখান থেকে হাই রোডে আর গিয়ে বানাচ্ছি না, এই লোকাল রোডের মধ্যে ভিডিও করে নিচ্ছি। হ্যাঁ, আমি আশাও করি না যে পশ্চিমবঙ্গে যারা থাকে তারা মেনলি বেশিরভাগ হাই রোডে গিয়ে থাকবে, তো সেই সূত্রে হাই রোডের দিকে যাচ্ছি না। আর চেষ্টা করব যে স্কুটিটা যেন ম্যাক্স টু ম্যাক্স মাইলেজ দিতে পারে, মানে সব থেকে কতটা বেশি মাইলেজ দেয় সেটা এখন দেখার। তো চলুন বেশি কথা না বলে মাইলেজ টেস্ট কন্টিনিউ করা যাক। তো এটা মেনলি আমাদের এখানকার মহল্লা হাট, মানে মেনলি বাজার হাট, মানে সবজি বাজার যেটা, সেটা আমি এখানেই করতে আসি। তো এখান থেকে সোজা গেলে আমাদের বাড়িও পড়বে শিবগঞ্জ। তো আপনাকে একেবারে নদীর সাইডটাও ঘুরিয়ে আনবো, মানে মাইলেজ টেস্টের সাথে যে ভিউর কমই হবে সেরকম হবে না, মানে একদম সুন্দর সুন্দর যে লোকেশন সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের এলাকার মধ্যে, মানে কিরকম কি লোকেশন আছে। মানে অলরেডি আমরা 585 কিলোমিটার, মানে 10 কিলোমিটার ডান করে ফেলেছি। এখনো কত দূর চলে সেটা দেখা যাক। ঠিক আছে, এরপর দেখা যাক একটু গাদিয়ারা সাইড আরে বেরিয়ে যাব না কোথায় যাওয়া যায়। ভাবছি আমি সিঙ্গেলে আছি, ভাবছি এবার পিলিয়ন নিয়ে হয়তো যেতে পারি। ঠিক আছে, তো এখানে বাম্পার আছে তাই স্লো করছি। আর এটা হলো আমাদের এখানকার স্কুল, ভগবানপুর হাই স্কুল। এখানেই আমি ছোট থেকে পড়েছি, মানে ছোট থেকে 5 থেকে 10 অব্দি এই হাই স্কুলেই পড়েছি। তারপর আমি শ্যামপুরে চলে গেছিলাম। তো শ্যামপুর স্কুলটা আপনাদের যাওয়ার পথে দেখিয়ে দেবো যদিও। ঠিক আছে, চলুন এই গাড়িটাকে এবার টানা যায়, কারণ আস্তে আস্তে গিয়ে মজা লাগছে না। চলো। স্কুটিতে একটা জিনিসই খারাপ লাগে যে এটা বেশি হাই স্পিডে গেলে আনস্টেবল হয়, অতটা স্টেবল নয়। প্লাস এর ব্রেকিং এর অত কনফিডেন্সও পাওয়া যায় না। প্লাস ছোট ছোট চাকা, তার জন্য কোনো গাড্ডা ফাড্ডায় পড়ে গেলে একদম ভয়ে গুলগুল করে।
তো যেন 80 উঠতেই যেন স্কুটি হাঁপাচ্ছে, 80ও তাও উঠেনি, যেন হাঁপাচ্ছে। এখন সামনে উইন্ড ব্লাস্টও প্রচুর আছে, মানে হাওয়াও প্রচুর দিচ্ছে। ওয়েদারের যা অবস্থা, এই ওয়েদারেও আপনাদের জন্য ভিজে ভিজে হোক বা যাই করে হোক ভিডিও বানাচ্ছি। তো একটা তো লাইক তো অবশ্যই করতে পারেন, মানে একদম কষ্ট যেখানে করছি। তো এই আর কি। তো মেনলি এখন দুপুর টাইম, এখন বাজে প্রায় 2টো বাজতে যায়। এখন মেনলি এটা কমই, মানে ভিড় একদমই নেই বললেই চলে। তো সেই একটু দেখা যাক কত দূর চলে গাড়ি। এই সামনে দেখতে পাচ্ছেন একটা 1 লিটারের বোতল ভর্তি পড়ে আছে, কারণ কোন সময় গাড়ি অফ হবে তো আমি বলতে পারবো না, সেই হিসেবে দেখা যাক। 586 কিলোমিটার, মানে অলরেডি 11 কিলোমিটার ডান হয়ে গেছে। দেখা যাক কত দূর চলে। তো এখন মেনলি আমরা শ্যামপুর মার্কেটের মধ্যে ঢুকে গেছি। আজকে হাট বার, ঠিক আছে। তো আজকে ভিড়টাও আছে, এবার দুপুর হয়ে গেছে তাই অতটাও ভিড় নেই। তো এখানে মেন একটাই খারাপ লাগে যে রাস্তার উপরে হাট বসে ভাই। হাট বসার জন্য প্রপার মল্লা হাটের মধ্যে একটা জায়গা করা থাকলে আরো বেটার হতে পারতো, কারণ রাস্তায় যারা থাকে তাদের ক্ষেত্রে অনেক চলাফেরাতে অনেক অসুবিধা হয়, অনেক জ্যাম লেগে যায়। মানে হাট বারে ধরুন আমরা ওই 9টা 10টার সময় গাড়ি নিয়ে এখানে পাস করবেন, যা জ্যাম লাগে না এখানে মিনিমাম 100 তেল পুড়ে যায়, আমি তো মনে করি। তো হিরো জুম ভালো, মানে আমি বলবো একটা কলেজ গোয়িং স্টুডেন্ট বা একটা মহিলাদের সাপেক্ষে হিরো জুম হেভি ভালো। পুরো একদম কম্প্যাক্ট, ছোটোর মধ্যে চালি মজাও আছে, ঠিক আছে। কাটকুট হেভি হেভি কাটকুটও মারা যায়। এটা মেনলি শ্যামপুর ফুটবল প্লেগ্রাউন্ড। এখানে এখন মেলা যদি হচ্ছে, কি শ্রাবণী মেলা নাকি। এখন বাঙালির 12 মাসে 13 জায়গায় 26টা পার্বণ হয়ে গেছে। আর ইয়া মাইলা, এই রোডটা একটু ভালো, মানে রানিং রোড, সেই জন্য এখানে একটু ভালো স্পিডও মেনটেন করা যাবে। তো আপনারা সব স্পিডেই দেখতে পাবেন যে কম স্পিডে প্লাস হাই স্পিডেও কিরকম মাইলেজ দিচ্ছে গাড়ি। জুমের ব্রেকও কিন্তু ভালো, ঠিক আছে। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে এইটা কিন্তু জুমের টপ ভেরিয়েন্ট নয়, এটা হচ্ছে মিড ভেরিয়েন্ট। মানে টপ ভেরিয়েন্ট যেটা, সেটা হলো ZX, কিন্তু এটা হলো VX ভেরিয়েন্ট। কিন্তু সেটা আর এটার মধ্যে আহামরি কিছুই পার্থক্য নেই, জাস্ট 2-3টে পার্থক্য ছাড়া। প্রথম ওই সামনে চাকায় ডিসটা পাবেন না, মানে এই ভেরিয়েন্টে সামনে চাকায় ডিস পাবেন না। এখানে কম্বাইন ব্রেকিং, অর্থাৎ মানে একটা ব্রেক চিপা মানে দুটো ব্রেকই ধরবে এটা। আর একটা হলো যে এর সাইডে যে ইন্ডিকেটর, মানে সাইডে যেটা লাইট পাওয়া যায়, মানে যেটা যদি ধরুন আমরা কোনো কর্নারিং বা হেলি দুলে চালাবেন তখন ওই সাইডের লাইটটা কাজ করে, ঠিক আছে, ওই সাইডের লাইটটা জ্বলে। ওটা একটা ফিচার্স দিচ্ছে, বাট আহামরি অত কিছু কাজ হয় বলে তো আমার মনে করি না। আর একটা যেটা, সেটা হলো যে এখানে পুলিশ ধরছে হেলমেট ছাড়া, বাট আমার তো হেলমেট আছে, আমার তো ভয় নেওয়ার কোনো কারণ নেই। আর একটা পার্থক্য হলো এর যে মিটার কনসোল, এই মিটার কনসোলের মধ্যে কিন্তু আমরা কোনো রকম কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স পাবেন না। কিন্তু টপ মডেলে আমরা ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্সও পাবেন, প্লাস এই যে কনসোলটার এর যে আলো, মানে লাইটটা, এখানে আপনারা রেড লাইট পাবেন, মানে লাল কালারের জ্বলে রাত্রেবেলা। বাট এটা সে টপ মডেলে ব্লু কালারের জ্বলে, সেটা দেখতে আর একটু প্রিমিয়াম ফিল হয়। এছাড়া আর মেনলি কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আর একটা পার্থক্য আছে, সেখানে আপনার এখানেও অ্যালো হুইল পাচ্ছেন, সেখানেও অ্যালো হুইল পাচ্ছেন, একই সাইজের, কিন্তু সেখানে অ্যালো হুইলে ডায়মন্ড কাট দেওয়া রয়েছে, মানে সেই ডমিনারের মতো সেই সাদা সাদা একটু চকচকে ভাবটা দেওয়া রয়েছে, যেটা গাড়িটাকে একটু প্রিমিয়াম দেখতে করে তোলে। তো এই মেনলি পার্থক্য, বেশি পার্থক্য নেই। তার জন্য কিন্তু সেইটার দামও অনেকটা বেড়ে যায়। মানে এইটা পড়ছে এখন অন রোড 98,000 টাকা, কিন্তু সেই জুমের টপ ভেরিয়েন্টটা আপনারা 1,04,000 টাকা পড়বে, মানে মোটামুটি 6,000 টাকার মতো সেটা দাম বেশি। তো সেই হিসেবে আপনারা দেখে নিতে পারেন কোন ভেরিয়েন্ট আপনারা পছন্দ করেন। তো বাংলাদেশ থেকে অনেকজন কমেন্ট করে যে এই গাড়িটা বাংলাদেশে কবে আসবে। বাংলাদেশের ভাইদেরও খুব পছন্দ, মানে বোনেদের বা দিদিদেরও খুব পছন্দ। তো আমিও চাই যে বাংলাদেশি ভাই বোনেদের জন্য হিরো কোম্পানি বা ইন্ডিয়ান যে কোম্পানি সেটাও কিছু করুক, যাতে ইন্ডিয়ারও ভালো হয়, বাংলাদেশেরও ভালো হয়। মানে বুঝতে তো পারছেন, ইন্টারন্যাশনাল গাড়ি বিক্রি করলে দেশেরও একটা ভালো হবে, প্লাস তাদেরও দেশেও এরকম গাড়ির মজা নিতে পারবে, এই আর কি। বাট বাংলাদেশে অনেক নর্মস থাকে, নর্মস বলতে নিয়ম কানুন, এই আর কি, তাতেই অনেক সময় চলে যায়, অনেক কিছু ব্যাপার হয়ে যায়। কিছু কিছু লোক তো এমনও কমেন্ট করে যে ইন্ডিয়াতে কিনে বাংলাদেশে করতে পারবো না, নিয়ে যেতে পারবো না। তো তাদের জন্য মানে এটা পার্সোনালি অসম্ভব কিছুই না, বাট সমস্ত নিয়ম কানুন মেনে কিছু একটা করে দেখতে হবে। আমি আপাতত এরকম এত কিছু এক্সপিরিয়েন্স আমার নেই, তাই আমি এটা কিছু বলতে পারছি না দাদা। যদি ওরকম এক্সপিরিয়েন্স হয়, ভবিষ্যতে কিছু জানতে পারি যে নিয়ে জানা যাবে, তার জন্য এই করতে হবে বা এত কিছু করলে নিয়ে জানা যাবে, তো আমি অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করবো কোনো ভিডিওর মাধ্যমে বা যাই কিছু। বাট আপাতত আমার জানা নেই, তাই আমি কোনো কিছু বলছি না। ওকে, তো দেখতে দেখতে আমরা অলরেডি 592 কিলোমিটার চলে গেছি। তার মানে 75 থেকে যদি 92 ভাগ করি, তো অ্যাপ্রক্স 17 কিলোমিটার মতো চলে গেছি, ঠিক আছে। আপাতত এখনো তেল শেষ হয়নি, আমরা ঢেলেছিলাম মাত্র
তেল, ঠিক আছে। গাড়িতে 17 কিলোমিটার অলরেডি ডান করে ফেলেছে। তার মানে যদি আমরা ওটাকে 2 দিয়ে ইন্টু করি, তার মানে অলরেডি 17 দুগুণে 34 কিলোমিটার এই গাড়িটা ডান হয়ে গেছে, ঠিক আছে। রাস্তার যা কাজ হচ্ছে, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য বস যেখানে প্রথম রাস্তা বানাবে, তারপর রাস্তা বানানোর পর মনে হবে হাই আর ভিতরে তো পাইপ লাইন পুড়তেই ভুলে গেছি, তো আবার রাস্তা ভাঙবে, ভেঙে তার ভিতরে পাইপ লাইন পুড়বে, তারপর মনে হবে হাই আর ভিতরে তো কারেন্টের তার বিছাতে ভুলে গেছে, তারপর আবার রাস্তা ভাঙবে, মানে দিয়ে মানে পাইপ লাইন বিছিয়ে আবার রাস্তা হবে, তারপর আবার রাস্তা ভাঙবে কারণ এর ভিতরে কারেন্টের তার পুড়তে ভুলে গেছে, তো আবার কারেন্টের তার পুড়বে, তারপর এই করে 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 করেই রাস্তাগুলোর অবস্থা খারাপ, আর এতে যে যাবে তারও অবস্থা খারাপ, প্লাস কোনো ধরনের এমার্জেন্সি সময়ে তাড়াতাড়ি কোথাও পৌঁছাতে হবে তারও একদম অবস্থা খারাপ করে রেখেছে। মানে পশ্চিমবঙ্গ যে কবে একটু উন্নত হবে, হ্যাঁ কলকাতার সাইডে তো বেটার, বাট অতটাও বেটার নয়, বাইরের রাজ্যে অনেক কিছু পার্থক্য করে দিয়েছে, অনেক কিছু নতুন নতুন জিনিস দিয়েছে, কিন্তু সেই জন্য পশ্চিমবঙ্গ এখন অনেক পিছিয়ে বস। বাট আমি কিন্তু দেখুন ওই মোটামুটি 40 থেকে 60-এর মধ্যেই রাখার চেষ্টা করছি, এখন 57-তে ছুটছি, হ্যাঁ মাঝে মাঝে 80-তে আরো তুলেছি, বাট 80-85-র উপরে একদমই তুলিনি, ঠিক আছে। তো সেই হিসেবে আপনারা একটা অ্যাপ্রক্স মাইলেজ ধরে রাখতেই পারেন। তো আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিই, তো অলরেডি দেখতে পাচ্ছেন 595 কিলোমিটার কিন্তু হয়ে গেছে, তার মানে অলরেডি 20 কিলোমিটার ডান করে ফেলেছে এই গাড়িটা, তার মানে 20x2 করা মানে 40 কিলোমিটার কিন্তু মাইলেজ আরাম করে দিয়েছে, ঠিক আছে। এখনো কিন্তু গাড়ি একবারও দোমা মারেনি, তো এখনো কিন্তু গাড়ি একবারও দোমা মারেনি বা একবারও বন্ধ হয়েছে এরকম নয়, মানে 20 কিলোমিটার অর্থাৎ 20 দুগুণে 40 kmpl এর মাইলেজ আরাম করে দিয়ে দিয়েছে হিরো জুম, ঠিক আছে। তো মাইলেজ তো মোটামুটি ভালোই দিচ্ছে, আমার মানে আশাও করেছিলাম যে হিরোর গাড়ি তো মাইলেজের দিক থেকে একটু ভালো হবেই, সেই সূত্রে তো ভালো দিচ্ছে ও। সাসপেনশনও কিন্তু ভালো, খুব যে একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে এরকম নয়, এই আর কি, এই যাচ্ছে সব পার্টিগুলো। এই মাইলেজ টেস্ট করতে পেরেছি গাড়িটার, এই ভিডিও বানাতে পেরেছি মাইলেজ টেস্ট। তো এখন অলরেডি দেখতেই পাচ্ছেন 599 কিলোমিটার ডান হয়ে গেছে, 599 কিলোমিটার মানে 24 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি 500-তে, তার মানে 48 কিলোমিটার মাইলেজ আরাম করে বেরিয়ে গেছে। এখনো কিন্তু তেল শেষ হয়নি, আমরা একটু দাঁড়িয়েছিলাম এই এখানে লোকেশনে, তো লোকেশনটা দেখুন, আর এখান দিয়ে এই নদীটা যেটা এটা হচ্ছে ওল্ড দামোদর কানেক্ট হয়েছে, আর ওখান দিয়ে গিয়ে একদম ভাগীরথীর সাথে কানেক্ট হয়েছে ওল্ড দামোদর, ওকে। তো এখনো কিন্তু স্ক্রুটা এক সেলফে স্টার্ট নিচ্ছে, ঠিক আছে। কোথায় যাবি? না ঘুরিয়ে নেবো, আরে তেল তো শেষ হয়ে যাবে না, আর যাবে না বেশি দূর, গাড়ি দাঁড়া, গাড়ি আছে। ওয়েদারটাও যা হচ্ছে না, মেঘলা ওয়েদার, কাল দুদিন তো এমন ঝেড়ে বৃষ্টি হয়েছে যে বাড়ি থেকে কোথাও বেরোতে পারিনি, আপনাদের জন্য কোনো ভিডিও শুটও করতে পারিনি। আমি ভেবেই রেখেছিলাম যে যবে থেকে ভাই স্কুটিটা নিয়েছে তবে থেকে একটা মাইলেজ টেস্টের ভিডিও অবশ্যই আপনাদের জন্য দেবো, মানে রিভিউ তো আমি অলরেডি চ্যানেলে দিয়ে রাখছি, উপরে পিন করে দিয়েছি কমেন্ট, বাট তার সাথে একটা মাইলেজ টেস্টের ভিডিও অলরেডি দেবো বলে ভেবে রেখেইছিলাম। তো ঠিক আছে চলুন, তো আপনাদেরকে দেখাই অলরেডি 601 কিলোমিটার রান হয়ে গেছে, তার মানে প্রায় 26, হ্যাঁ 75 ছিল, 75 থেকে 26 কিলোমিটার রান হয়ে গেছে, মানে 52 কিলোমিটার আরামসে মাইলেজ দিয়ে দিচ্ছে, কিন্তু এখনো গাড়ি একবারে দমা মারেনি, একবারে বন্ধ হয়নি, তো দারুণ মাইলেজ। 602 মানে হচ্ছে 27 দুগুণে 54 কিলোমিটার অবধি মাইলেজ দিয়ে দিচ্ছে আরামসে ভাই, আরামসে। সামনে ভাই অপেক্ষা করছে। হ্যাঁ একটা জিনিস যে আমি সিঙ্গেল চালাচ্ছি বলে, আপনারা যদি পেছনে কাউকে চাপিয়ে নিয়ে চালান তো অবশ্যই মাইলেজ অনেকটা ড্রপ হবে, অনেকটা কমেও যাবে, ঠিক আছে, কারণ স্কুটি তো ভাই কত টানবে, আর তো সেই সূত্রে মাইলেজও কিন্তু হালকা ফুলকা ড্রপ হবে, ইজিলি বোঝা যাবে। বাট একা চালিয়ে যে এত ভালো মাইলেজ পাচ্ছি, মানে আপাতত 54 কিলোমিটার ডান হয়েই গেছে, তো সেই সূত্রে দারুণ ভাই, স্কুটির পক্ষে আমি মনে করি দারুণ মাইলেজ, মানে কমই খাই। তো গাড়ির দোয়া মারা শুরু হয়ে গেছে আর তেলও শেষ হয়ে গেছে, যা সালা। আর একবার সেলফ মেরে দেখবো যে স্টার্ট নেয় নাকি, নিচ্ছে না, আর একবার মেরে দেখি, না একদমই নিচ্ছে না। আমরা বেশি আর ট্রাই করবো না, যেহেতু এখনকার গাড়ি সব এফআইআর গাড়ি, সেই সূত্রে বাই চান্স এর ফিউল ইনজেক্টেড খারাপ হলে অনেক টাকা চুনা লেগে যাবে, তো সেই সূত্রে কোনো রকম রিস্ক নেব না। এবার আইতে তেল ঢেলে দেবো, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই তো গাড়ি চলেছে কত, দেখিয়ে দিচ্ছি, চলেছে হচ্ছে 603 কিলোমিটার, তার মানে ছিল 575 কিলোমিটার, তার এখান থেকে চলেছে 603, তার মানে সেদিকে পৌঁছে এদিকে 28 কিলোমিটার, 28 দুগুণে
56 কিলোমিটার মাইলেজ দিচ্ছে, মানে 1 লিটারে 56 কিলোমিটার চলেছে। আর দারুণ মাইলেজ, আমি তো মনে করি দারুণ মাইলেজ দিচ্ছে আর অসাধারণ। আর আপনাদেরকে ওরও তো দেখালাম, যদি আমি ট্রিপেও দেখতে পাচ্ছেন 28, তো আরাম করে 28 কিলোমিটার মাইলেজ দিয়েছে, অর্থাৎ 500তে 28 মানে 1 লিটারে 56 কিলোমিটার আরামসে মাইলেজ। তো দারুণ মাইলেজ দিয়েছে, আমি মনে করছি একটা স্কুটির ক্ষেত্রে 56 কিলোমিটার মাইলেজ মানে অসাধারণ।